ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুমপুরি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। হাতের গল্প বাংলায়। আজকের গল্প শিয়ালের বালিশ। পাহাড়ের কোল ঘেঁষে ছিল এক বিরাট জঙ্গল। দিনের বেলা সেই জঙ্গলে আলো ঢুকতে পারত না, এত ঘন ছিল, গাছ গাছড়িতে ভরা। আর রাত্রে চাঁদের আলোও ঢুকতে পারত না, তাই সব সময় আঁধার ঘিরে থাকতো জঙ্গলে। সেই অন্ধকারের রাজত্বের রাজা ছিল এক ভাল্লুক। তার এক মন্ত্রী ছিল, সে হচ্ছে নেকড়ে। আর কুকুর ছিল, সে সেনাপতি। একদিন একদল লালচুটি মোড়ক ছুটতে ছুটতে রাজার কাছে এলো। জঙ্গলে একটা দুষ্টু শিয়াল আছে, তার নামে নালিশ করতে। ওরা বলল, রাজামশাই রাজামশাই, আমরা যে আর বাঁচবো না। ভাল্লুক রাজা জিজ্ঞাসা করলো, কেন গো, কি হয়েছে? তোমরা বাঁচবে না আমি থাকতে? আমি এই দেশের রাজা, বলো কি অসুবিধা? তখন তারা কক 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 করে বলল, দুষ্টু শিয়াল রোজ রাতে আমাদের এক একজনকে খেয়ে নিচ্ছে, মেরে ফেলছে। তখন ভাল্লুক রাজা বলল, কি বলছো, তাই নাকি? আচ্ছা, তা শিয়াল, সে কিরকম শিয়াল? সেই শিয়ালকে কি আমরা চিনি? তখন তারা কক 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 করে আবার বলল, হ্যাঁ, একটা শিয়াল আছে। সেই শিয়ালটা খুবই দুষ্টু, তার নাম হচ্ছে দুষ্টু শিয়াল। দুষ্টু শিয়ালটা রাত্রেবেলা কোথাও কাছে পিঠেই লুকিয়ে থাকে, লুকিয়ে লুকিয়ে সব দেখে আমরা কি করছি। আর যেই আমরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাই, আলাদা হয়ে যায়, তখন যে কোনো একজনকে ধরে নিয়ে চলে যায়, কামড়ে ছিঁড়ে খেয়ে নেয়। এইভাবে আমাদের কত বন্ধু মারা গেছে। ভাল্লুক রাজা বলল, না, আমি বনের সব শিয়ালদের খবর দিচ্ছি। ওই দুষ্টু শিয়ালকে আমি উপযুক্ত শাস্তি দেব। খুঁজে বার করব কোন শিয়ালটা এত বদমাস, সে এইরকম কাজ করছে। লুকিয়ে লুকিয়ে এদিকে সেই দুষ্টু শিয়াল সব শুনছিল। শিয়াল তারপর সেখানে আর সবকিছু শুনে নেওয়া হয়ে গেলে এক মুহূর্তও দাঁড়ালো না, চলে গেল সেখান থেকে। সে ভাবল আজ রাতের পরই জঙ্গল ছেড়ে দেবে। কিন্তু ভাল্লুকের লোকজন, তারা কড়া নজর রেখেছিল। বিভিন্ন শিয়ালকে দিয়ে খবর আনিয়ে তারা সেই দুষ্টু শিয়ালের খবর পেয়ে গেল। ভাল্লুকের সামনে গিয়ে শিয়াল উপস্থিত হলো। ভাল্লুক দেখল শিয়াল সেখানে এসে হাজির হয়েছে, ওর হাতে একটা ছোট্ট বালিশ। ভাল্লুক রাজা বলল, তোমার নামে নালিশ আছে, তুমি নাকি প্রতিদিন রাত্রে একটা করে বনমোরগ খেয়ে নাও। শিয়াল তখন বলল, হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া, পেন নাম রাজামশাই, আপনার জন্য একটা বালিশ এনেছি। রাতে মাথায় দিয়ে শুলে আপনি আরাম বোধ করবেন। কাল সারা রাত জেগে আমি এটা তৈরি করছিলাম। এটা মাথার নিচে রাখলে আপনি ভালো স্বপ্নও দেখবেন। এটা আপনি নেবেন? রাজা ভাল্লুক ঘাড় নেড়ে বলল, কেন নেব না, নিশ্চয়ই নেব। তুমি সারা রাত জেগে এত ভালোবেসে আমার জন্য করেছো, ভালোবাসার দানকে আমি ফেরত দিতে পারি? বালিশটা ভাল্লুক রাজার হাতে দিয়ে বলল, আমি আপনার আরামের জন্য কত চিন্তা করি, কিন্তু ওই লালঝুটি মোরগগুলো কিছুতেই তা বোঝে না। বালিশটা ছিল তুলোর মতো নরম, পালকের মতো হালকা। ভাল্লুক রাজা বালিশটা হাতে নিয়ে খুব ভালোবাসলো। তারপর বালিশটায় ঠেস দিয়ে বসলো। তার মেজাজটা বেশ সুন্দর লাগলো। শিয়ালের কথা শুনতে শুনতে বালিশে ঠেস দিয়ে সে বনের শোভা দেখছিল, পাখিদের ডাক শুনছিল। বনমোরগগুলো তখন কক 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 করে রাজাকে জিজ্ঞাসা করলো, রাজামশাই, আমাদের জন্য আপনি কিছু করুন, আমরা যে বিচার চাই। ভাল্লুক রাজা রেগে মেগে চিৎকার করে বলল, দূর হ, আমি কোথায় স্বপ্ন দেখার জন্য ভাবছি, আর তোরা কিনা ছোটখাটো ব্যাপার নিয়ে এসেছিস নালিশ করতে? ভাগ এখান থেকে। লালঝুটি মোরগের দল আর কি করবে, তাদের দুঃখের শেষ রইল না। রাজামশাই মুখ ফিরিয়ে নিল। দৌড়াতে দৌড়াতে সেখান থেকে তারা পালিয়ে গেল। দুষ্ট শিয়াল, সে ভীষণ বড় ফন্দি এঁটেছিল। ভাল্লুক রাজাকে সে পুরোপুরি ভাবে বালিশ দিয়ে ভুলিয়ে দিল। কথার ছলে ভাল্লুক রাজা ফেঁসে গেল। দুষ্টু শিয়ালের বলতে গেলে
রাজামশাই নিজেই এখন হাতের মুঠোয়, ওর আর কি ভয়। সেই রাতে শিয়ালটা আবার কিছু মোরগকে মেরে খেলো, একটা দুটো নয়, চার পাঁচটা। বনমোরগদের দলের আর দুঃখের শেষ রইল না। তারা আর রাজার কাছে গেল না। তারা তো বুঝেই গেছিল বালিশ দিয়ে রাজামশাইকে টুপি পরিয়েছে ওই শিয়াল। তারা আর বিচার পাবে না, রাজা আর তাদের কথা শুনবে না। শিয়ালের বালিশ নিয়ে সে এখন আরাম করতে ব্যস্ত, স্বপ্ন দেখতে ব্যস্ত। লাল মোরগদের দুঃখের কথা শোনার তার আর সময়ও নেই, আর মন মেজাজও নেই। তাই তারা আর রাজার কাছে যাবে না বলেই ঠিক করলো। ভাবলো একবার মন্ত্রীর কাছে যাওয়া যাক, যদি মন্ত্রী মশাই এই সমস্যার কোনো সমাধান করে দেন। মন্ত্রী ছিল নেকড়ে, তাই জঙ্গলের মন্ত্রী নেকড়ের কাছেই গেল লাল মোরগের দল। মন্ত্রী নেকড়ের কাছে গিয়ে লাল মোরগের দল বলল, কক 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 করে, আমাদের বাঁচান মন্ত্রী মশাই, তোরা তো দিব্যি আছিস যা দেখছি। মন্ত্রী নেকড়ে খ্যাক খ্যাক করে হেসে বলল। লাল মোরগের দল বলল, না না, ভালো নেই আমরা, আমাদের শেষ করে দিচ্ছে ওই শিয়াল, আমাদের ছানাগুলোকে বাঁচান, ওরা যে মারা যাবে না হলে। বন মোরগের দলের এই কষ্ট দেখতে দেখতে নেকড়ে বলল, আচ্ছা সত্যি তোদের ছানাগুলোকে খেয়েছে? বন মোরগের দল বলল, তাহলে আর বলি কি, ছুটে এসেছি আপনার কাছে সাহায্যের জন্য। একটা দুটো নয়, অনেকগুলো ছানাকেই শেষ করেছে ওই দুষ্টু শেয়াল। নেকড়ে তখন বলল, বুঝেছি, দেখছি কি করা যায়। শিয়াল তো আগে ভাগে সব জানতো। সে দৌড়ে গিয়ে মন্ত্রীর সামনে এসে নাকের সুরে বলল, হুক্কা হুয়া, এর নাম মন্ত্রী মশাই। শিয়াল ছোট্ট একটা বালিশ সঙ্গে করে নিয়ে এসেছিল, সেটা এবার মন্ত্রী মশাইকে দিয়ে বলল, এটা আপনার জন্য, আপনি এই বালিশ নিয়ে মজা করুন। বালিশটা মাথায় দেবেন যখন আপনার খুব ঘুম আসবে, আপনি সুন্দর সুন্দর স্বপ্ন দেখবেন। লাল মোরগের দল সেখানে দাঁড়িয়েছিল। শিয়াল আর তার বালিশ দেখে বুঝে গেল এবার মন্ত্রী মশাইকে হাতে করতে এসেছে শিয়াল। তারা মনে হয় আর বিচার পাবে না। নেকড়ে মন্ত্রী শিয়ালের দিকে তাকিয়ে বলল, দাও দেখি, কত মজার তোমার ওই বালিশ, খালি মাথায় শুয়ে শুয়ে মগজ ভোতা হয়ে যাচ্ছে আমার, বালিশটা থাকলে মনে হয় ভালোই হবে। দুষ্টু শিয়াল নেকড়ে মন্ত্রীর কাছে বালিশটা দিতে দিতে বলল, আমি আপনার আরামের জন্য কত চিন্তা করেছি, কিন্তু আপনি ওই বন মোরগগুলোর কথা একদম শুনবেন না। ওদের কথা না শুনি আমার কথা শুনবেন, আমাকে বুঝবেন। আমি যেমন আপনার আরামের কথা বুঝেছি, আপনিও তো আমার কথা বুঝবেন। নেকড়ে তখন পালকের মতো হালকা বালিশে হেলান দিয়ে মোরগগুলোকে ধমকালো, বলল, দূর হ, শিয়াল যা ভালো বুঝেছে তাই করেছে, তোরা এখান থেকে যা। বন মোরগের দল ভয় পেয়ে সেখান থেকে চলে গেল, আর তারা সেখানে দাঁড়ালো না। শিয়ালেরও সাহস তখন বেড়ে গেল। সেই রাতে সে আরো গিয়ে 3টে মোরগের ছানাকে মারলো। রাতে বিশাল খেলো। তাই বলে মোরগের দল কিন্তু বসে রইল না। তারা কুকুর সেনাপতির কাছে গিয়ে কেঁদে কেঁদে লুটিয়ে পড়ল। তারা তাতে দুঃখের কথা বলল। কুকুর রাগে গজগজ করতে করতে সেপাই পাঠালো। দুষ্টু শিয়ালকে ধরে আনা হলো। কিন্তু শিয়াল তার আগেই হাঁপাতে হাঁপাতে বলল সেই পুরানো কথা, হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া, পেন নাম সেনাপতি মশাই, আপনি সারা রাত জেগে জঙ্গল পাহারা দেন, কত কষ্ট করেন, আপনার কত কষ্ট, তাই আপনার জন্য আরামের জন্য একটি বালিশ এনেছি। বালিশ মাথায় দিয়ে শুলে আপনার সারা রাতের ক্লান্তি দূর হবে। দুষ্টু শিয়াল কুকুর সেনাপতির কাছে বালিশটা এগিয়ে দিল। কুকুর সেনাপতি বালিশটা নাকের কাছে এনে দুবার শুকল। বুঝতে পারল শিয়ালের চালাকি, ছিঁড়ে ফেলে দিল বালিশটা। একরাশ পালক বেরিয়ে হাওয়ায় উড়তে লাগলো। দুষ্টু শিয়াল মোরগ ছানাগুলোর মাংস খাওয়ার পর তাদের পালক দিয়ে বালিশগুলো তৈরি করেছিল। আর এইভাবে পালকের বালিশ দিয়ে রাজার মন্ত্রীর কাছে ভালো সাজছিল। রক্তের কত দাগ সেই পালকের মধ্যে লেগে আছে, কত কষ্টে মেরেছে সে মোরগ ছানাগুলোকে। রাগে দাঁত কিরমির করতে থাকলো সেনাপতি কুকুর। ভৌ ভৌ করে চিৎকার করে কুকুর সেনাপতি অন্য সব কুকুরদের ডেকে ফেলল, এসো সবাই, লোভী শিয়ালকে আজকে আমরা উপযুক্ত পুরস্কার দেব।
দুষ্টু শিয়াল তখন বুঝল, না, কুকুরকে হাতে করা যাবে না, কুকুর সেনাপতি তাকে মেরেই ফেলবে আজ। দুষ্টু শিয়াল তখন দৌড় দিল, পালাতে লাগলো, পারল না। সব কুকুররা গন্ধ শুকে শুকে শিয়ালকে ধরে ফেলল, তারপর তাকে খুব পেটালো। শিয়াল তখন আধমরা হয়ে গেছে, প্রাণটুকু বেঁচে ছিল। লাল মোরগের দল তখন ঝাঁপিয়ে গেল শিয়ালের ওপর, খুঁটে খুঁটে শিয়ালের প্রাণই নিয়ে নিল। লাল মোরগের দল তখন তাদের ছানাগুলোকে মারার জন্য শিয়ালকে উপযুক্ত শাস্তি দিল। এরপর আর কোনো জঙ্গলে দুঃখ রইল না। লাল মোরগের দল শান্তিতে বাঁচতে শুরু করলো। তারা কুকুর সেনাপতিকে অনেক ধন্যবাদ জানালো, আর রাজা আর মন্ত্রী দুজনেই তাদের ভুল বুঝতে পারল। Free audio post production.